আচ্ছা আচ্ছা থাকছো লাইকিং ভিডিও চলতেছে লাইকিং এ সব দিয়ে দিছ ভাই কেক ভিডিও ইয়ে হইতেছে হ্যাঁ ফোকাস হইতে ওটা কি লাগবে লাইভ চলতেছে ফেসবুক লাইভ অনেক সব ভুল হয়ে যাবে কথাবার্তা লাইভ নেই আমি ফেসবুকে দেখি ফেসবুকে দেখি না করে তুমি চলে গেছি আমরা আলোচনা না করি তবে আল্লাহ চাইছে না প্রধান লোক সে বুড়ারি না সে আরো বড় লোক তার বুঝতে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমার একটা কর্মী ছিল সেও ভোট দিতে পারছে না ওটা সরানোর মাসে দেয় গেল না মাইনুল না ভোট দিতে পারছে না ও শেষে আমি ফোন দিয়ে আমার ফোন দিয়েছে আমি তো ফোন দেবো বুড়ি ভাই মাপ চাই ভাই আমি বেশি পরে পরে দিন আছি পরে সময় গেছে বাইকের দিচ্ছে মানে বেড়ার শেষ নিচ্ছে না যাই হোক আমার আসলে বলার তেমন কিছু নাই যে বলার ভাষাই নাই কারণ আমরা আনন্দে এবং খুব উচ্ছ্বাসিত ঠিক না আমরা যখন প্রথম অবস্থায় নির্বাচনে আসি অনেকদিন আগে একবার আলোচনা হয়েছিল এলাকাতে তখন আমরা খুব ছোট পরিসরে ঠিক আছে মোটামুটি এলাকার ছোট বড় সবার একটা সাপোর্ট ছিল আস্তে আস্তে নির্বাচনের সময় আসছে পরে কিন্তু আমরা এরিয়াটা বাড়াইছি এরিয়াটা আস্তে আস্তে শুরু করলাম একটা সাইড থেকে প্রাথমিক অবস্থায় আমি আর সবুজ স্টার্টিং এ শুরু করছি হ্যাঁ মানে যদি সবচেয়ে কাছে কোনো মানুষ থাকে সবচেয়ে পাশে মানে আমার সাথে কিন্তু সবুজের সাথে কিন্তু আমার ওইরকম সুসম্পর্ক মানে আমাদের আমরা আত্মীয় সম্পর্ক কিন্তু কথার ভিতর তো আমি লাস্ট যখন রাত্রে ঘুমাইতে যেতাম তখন আমার সাথে লাস্ট খাবার লোকে দেখা করে ফারুক ছিলাম লাস্ট যখন দেখা করে লাস্ট সময়টা যেতাম আমি চাই আমার সাথে সারা জীবন সে থাকে এবং শুধু তার সাথে না সবচেয়ে বড় একটা বিষয় হলো যে শুরু করছিলাম প্রথম আমি ছোট করে শুরু ছিলাম আস্তে আস্তে যখন আমরা দুইজনে একটা মানে জায়গা নেওয়া শুরু করলাম ওয়ার্ডটারে আস্তে আস্তে এরকম ভাবে আসছে যে একটা সারা পাইতেছে মানুষের কাছ থেকে এরকম সারা পাবো এরকম আমার ভক্ত হবে এরকম ভালোবাসার মানুষ আমার পাশে থাকবে এত ইয়ং মানুষ সব আমার ওদের পক্ষে কোনো ইয়ং মানুষই নাই একটা সময় দেখলাম যে বুড়া মোড়া পচা মচা যে লোক দেখতেও ভালো না ওগুলো লোক আবার বেশি কোনো গ্রহণযোগ্যতাও নাই এরকম নির্বাচন করছে আমাদের বিপক্ষে নির্বাচন করলো আমরা আস্তে আস্তে মানে কি বলবো এটা যত সময় গেছে আমাদের দল বাড়ি হইতেছে দল ছিল অল্প বাড়ি হইতে যখন আমরা ওয়াদ পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে তখন বিভিন্ন যে কি বলে এটা সংগঠন বা আমাদের কি কয় সংগঠন এরা আসলে আমার পক্ষে যখন আসছে বিশাল শক্তি পেয়েছে এবং সংগঠন আসছে শক্তি পেয়েছে বিষয়টা এরকম না এই সংগঠনের প্রত্যেকটা মানুষের আন্তরিকতা
চরম পর্যায়ে ছিল। আমার প্রতি তাদের যে আস্থা, ভালোবাসা বা সম্মান, এটা আসলে আমি কখনো আগে বুঝি নাই যে মানুষ আমার এত পছন্দ করে, এত ভালোবাসে। কারণ ওইভাবে আমি কখনো মানুষের লোকে মিশি নাই। আমি একটা সার্কেল নিয়ে থাকতাম, স্কুলের সার্কেল, কলেজের সার্কেল, এরকম একটা সার্কেলের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম এক সময়। কিন্তু যখন আপামর জনতা, মানে কি বলে এটা, যে এই মানে সব শ্রেণীর মানুষ, এখানে কিন্তু আমরা সব শ্রেণীর মানুষ আছি, ঠিক আছে না? কেউ দিনমজুর, কেউ ব্যবসা করে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। সব ক্যাটাগরির মানুষ আমার সময় দিল বা ভালোবাসলো। আমি এটা ভালোবাসাই বলবো। ভালোবাসার আছে, সর্বোচ্চ করছি। আমাদের যখন এক সময় মাঠ আমরা চরম পর্যায়ে বসেছি, আমি দেখছি যে অক্লান্ত পরিশ্রম করতে গোলাইবা, মানে বিচ্ছু বাহিনী এরা বলে মাঠে ঘাটে। আমি খেলে দেখছি আমারই গোলাইবা। আমি চাই দিই, মানে আমি বর্ষা বেজে এরকম যতগুলো মানুষ আমার পিছিয়ে থাকলে আমি ফেল করি। প্রত্যেকটা পরিবার আছে, প্রত্যেকটা মানুষ। আমি সবুজ লাস্টে যাই চিন্তা করতাম যে খেল করবো, হয় না মামা, এতগুলা মানুষ, এতগুলা কর্মী, এতগুলা পোলাইভান, এত পরিবার আছে। আমরা কোনো সময় ধারণা করি নাই, ফেলার ধারণা করিনি আল্লাহর রহমত। এভাবে আমরা নিজের শক্তি দিচ্ছি, নিজে বোঝাইছি। কারণ নির্বাচন খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা ইজ্জতের একটা ব্যাপার। এখানে আর্থিক ক্ষতির থেকে মান সম্মানের ক্ষতিটা অনেক বড়, ঠিক আছে না? একটা পর্যায়ে জান না, কিন্তু আমাদের একটা বড় এরিয়া, অনেক 1100 ফুটার কাছাকাছি, কত বড় এরিয়া বিশ্বাস করবো না। জান্নাগান্ধার মানুষ, মহিলা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এত আন্তরিক, এত এরকম ভাবে নিছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সত্যিকার অর্থে আমি কৃতজ্ঞতা জানি, ভাষা কারোর কাছেই নাই, তোমাদের প্রতি তো নাই। কৃতজ্ঞতা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি চাই যে সুখে দুঃখে আমরা একসাথে, হয়তো এরকম ভাবে বসা হবে না, হয়তো আমরা আমলাইনে ব্যস্ত হয়ে যাব, কিন্তু প্রয়োজনে আমরা একজনের কাছে পাই, এটাই তো বড় চাওয়া। একটা বড় চাওয়াতে কিছু নাই। আর একটা নির্বাচন শেষ হয়েছে, আমরা মোটামুটি 5 বছরের জন্য মানুষের কাছে আমরা দায়বদ্ধ হয়ে, কিন্তু আমরা করছি, আমরাই করবো। মানুষ আমার পাশে বলে থাকবো, ফোন দিব, ভাই মুখ টুমুক, এরকম আমরা হবো না। সবচেয়ে বড় কথা, আমরা নিরহংকার অহংকার থাকবো, আমরা হবো না। মানুষ আমাদের অনেক কিছু বলছে, কিন্তু এটার ফয়সালা কারা দিছে? আল্লাহ দিছে। আল্লাহ কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়া কেন্দ্রের মাঝখানে কিন্তু অনেক মানুষ কাঁদছে। আমি নিজেও কাঁদছি, আমি আমারটা বুঝাই না। আমি যদি বুঝাই তাহলে কিন্তু আরো অবস্থা খারাপ। সাদ্দাম কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে, মানে আমার আর নাই, সাদ্দাম, ফারুক, আনোয়ার, বা আমি সবার নামে বলবো না, সবাই, আমি নাম বলবো না, সবার মানে কি বলার আসলে ভাষা নাই। মানে একাজন থাকি অটোমেটিক করতে বানিয়ে আসে যে এত মানুষ আমার ভালোবাসে। সম্ভব কোন ক্যান্ডিডেট এরকম না মানুষ আছে কিনা? আমি ক্যান্ডিডেট যারা ছিল তারা স্বার্থ নিয়েছিল, ঠিক? আমি ভুটান না, আমি বাসে ঘুরতেছি, আমার স্বার্থ আছে। কিছু কিছু মানুষ সরে পড়ছে, ঠিক আছে না? যখনকার দেখলাম যে অবস্থান আমার খুব চরম ভালো, আমরা চিন্তা করলাম যে মানুষের কাছে যেভাবে পৌঁছাইছি, যেভাবে কথা বলছি, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করছে, আমি বুঝি যে অনেকেই বলছে যে আমাদের এলাকার ভোট দরকার নাই, আমার এলাকার ভোট দরকার নাই, এটা আমাদের রিজার্ভ। এরকম একটা আমাদের জরিপ ছিল, এলাকার ভোট রিজার্ভ নির্বাচনে 2 দিন আগে ওরা টাকা ছাড়লো। আমি চিন্তা করলাম, আমি যদি টাকা ছাড়ি তাহলে কি হইলো? দাদা আমার অর্জন থাকলো, আমার অর্জন থাকলো না। এবং টাকা দিয়ে নির্বাচন করলে কিছু সমস্যা আছে। একটা সমস্যা হইলো যে এক সাইড টাকা দিলাম, আরেক সাইড দিলাম না, ওই সাইড আমরা কি করছি? আমি কিন্তু সবাই সমান রাখছি, লেগেছে যারা ভোট দিবি ভালোবাসা দিবি না, না দিলি যা কম ওইটা নিয়ে সন্তুষ্ট, ওইটাই মনে করবে এতগুলো মানুষ আমার চাইতো। এই একটা ধারণা ছিল। ওরা যখন টাকা মারলো তখন একটা সাইড আমাদের অফ হয়ে গেছে, এরকম বিভিন্ন সাইড আমাদের অফ হয়ে গেছে। আমাদের কিছু লোক নীরবে লজ্জাহীন ভাবে কাজ করে গেছে, নীরবে লজ্জাহীন, এটা আমি মনে রাখবো, প্রকাশ করবো না। লজ্জাহীন, বুঝছ? কত ছোট পাওয়া যায়, এরকম ভাবে কিছু লোক নীরবে কাজ করে গেছে, শুধুমাত্র আমি যেন বাস করি। আজকে আমার বাস না, আজকে সবার বাস।
এটা আমি গর্বের সহিত কই, সবাই আমারে সর্বোচ্চ শ্রম দেয়া আজকে আমার নিয়ে আসছে এখানে। আমি অকৃতজ্ঞ হবো না, এটা আমি সবসময় মনে রেখে বলবো যে আমি অকৃতজ্ঞ হবো না। সুতরাং ভুল কিন্তু মানুষের হয়, ধরো আমার প্রতি এরকম কেউ আশা করো না, অত্যাধিক আশা করো না। আশা আবার একটু পূরণ না হলে কিন্তু কষ্ট পাবো। আশা থাকবো কম, আমি যেন বেশি দিতে পারি। তাহলে কি আপনার কাছে আশাই করি নাই, তোমার কাছে ঠিক আছে? ঠিক আছে? সুতরাং জানি না আমার মধ্যে কি আছে, আমি আসলে তবে কিছু একটা তো অবশ্যই আছে। তা না হলে 1100 কত পেয়েছি, 1200 মানুষ, 1200 এক জায়গায় করলে মানুষের কি পাইছে, আমি ভোট পাইছি। এতগুলো মানুষের ভোটটা দিছে, তাদের আমানত ছিল না, মানে কিন্তু তারা ভালোবাসা পছন্দ করিয়া সর্বোচ্চই না ভোট দিছে। ভোট কিন্তু কঠিন জিনিস, কত যে কঠিন এটা আমি পার করছি, আমি বুঝতে পারছি। সুতরাং এই মূল্য আমি দিব, মূল্য দিব। তবে হ্যাঁ, আমার কথা হইলো একটা কথা সব জায়গায় বলতেছি, ভুল বুঝুন যাবো না আমারে। চাচা এটা করলো নাকি, বাইরে করলো নাকি, মামা এটা করলো নাকি, আমার ভুল হইতে পারে। সবাই কখনই কষ্ট পাবো না, ফোন দিবা, আমার ফোন ওপেন যে কোনো সময়। মাঝে মাঝে আমি ধরতে না পারলে আমি ব্যাক করি, কিন্তু এটা আমার একটা স্বভাব। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে হলে ব্যাক করি, কেন ফোন দিছি। সুতরাং আমার নাম্বার সবার কাছে থাকুক। আমি মেম্বার হয়ে অহংকার হয়েছি না, মেম্বার সাধারণত বয়স্ক মেম্বার হয়েছি না, কথা বলতে গেলে কেমন যেন একটা এই দিক দিয়ে তো সমস্যা নাই। আমরা সবাই একটু আরাম আসলেই মানুষটা বইলা আমি কি বলে দেখো না, ধন্যবাদ শুরু করতে চাই না, ধন্যবাদ শুরু করবো। আমি সংগঠনের সাথে থাকবো, থাকতে মাঝে মাঝে আড্ডা দিব, মাঝে মাঝে করে বিরক্ত করবো। ঠিক আছে, কোথাও যখন নক করবো তোমরা আসবা, আমি কিছুই খাওয়াবো না, তাও আসতে হবে। একটা প্রোগ্রাম করে কিছু খাওয়াইলো না, খাওয়াইয়া মানুষের মন পাওয়া যায় না, যদি তাই হইতো তাহলে বিভক্ত দল পাস করতো। আর অনেক টাকা করতে হচ্ছে, ঠিক আছে। খরচ করে ওই করবি ভাই না, আর আমরা করবি কি কইছিলেন? লাইভ চলতেছে, আমার ছবি আছে, এটা ফেসবুকে দিও না, জিয়ার সাথে আমার ছবি পারছি আবার হয়ে যায় সমস্যা। আমি বলছিলাম যে তোমার অবস্থান খুব ভালো, তুমি হয়তো বাস করবে, আমি আমার অবস্থান খুব খারাপ মনে হইতেছে, আমি সচেতন করে পেতেছি আর কি। কারণ আমি কিন্তু চোখে মেয়ে চাই দেখতেছি কারা আমার ভোট দেবে কারা দিব না, আমি দেখতেছি। আর ফুয়াইবান যেমন লাগছে ভোটার দিচ্ছে সরাইছি এটা বোঝাই মজা নানে খারাপ করে দিয়েছে, এটার তো একটা মূল্য আছে। এই ফুয়াইবান ঝাগড়া ধরতেছে, এরা কেউ চাষা ভাই অমুক তুমুক পরিচিত মানুষ কিন্তু বা বিচ্ছু বাহিনীর মধ্যে এতগুলো মানুষ না, শুধু আরো মানুষ ছিল, আমাদের এলাকার লোক ছিল, আমাদের ওইবার লোক ছিল, জানাগাদের লোক ছিল, সবাই একটাই দান দেখি আলম কেন বাস করুক, আলম মেম্বার হবে। আমি একলা বাসছি, আমি কি বেড়া না। আমি একটা কথা বলি, আমি যদিও খুব শৌখিনতা নিয়ে বড় হয়েছি, আমি খুব ওয়েটনেস হচ্ছি সবসময়, খবর দিয়ে নেই। এই মন্তব্য খবর দিনে দিকে মানুষ কিন্তু এক বাক্যে বলছে আলম ভালো মানুষ বলছে না, আমি ওই ফাঁক রাখতাম না। আসলে ওই লাইফটা কিরকম ছিল, ওই লাইফটা এরকম মরে গেলাম, কিছু লোক আমার শেষ, আমি কিছু দিতে পারলাম না, অবদান দেখতে পারলাম। এই মেম্বার যদিও ছোট তবে ছোট না, মানুষ ধরে ফুটলে কিছু বলতে হবে মেম্বার সব বসেন, তাই সম্মানের কথা বলতে হবে। 4000
600 ভোট ইকুয়াল টু মানুষ আছে আরো সাথে অ্যাড হবে আরো 3000 বা এরকম অ্যাড হবে মানে কি যারা ভোটার না 4006টা ভোট আমাদের এই 4 নং ওয়ার্ডে যারা ভোটার এর সাথে অ্যাড হবে যোগ্য না আরো ভোটার ভোটার না মানুষ যোগ্য না মানুষ যোগ্য হলে ধরো আর 3000 ধরো 7,000 লোকের মধ্যে আমি আলম একজন অনেক বড় কিছু না 7,000 মানুষের মাঝখানে আমি একজন আমি মেম্বার হয়েছি কিন্তু আমার অহংকার নাই আমি অহংকার দেখাবো না আমি নিরহংকার আমি বারবার একটা কথা বলতেছি যে আল্লাহ তাআলা যেন আমার এই অহংকার না আমি মেম্বার আমি সাধারণ মানুষ তোমাদের পাশে থাকবো এবং চেষ্টা করবো যাতে খারাপ কিছু না পাও আমার কাছ থেকে এটাই আসলে আমার প্রত্যাশা থাকবো তবে একটা সবচেয়ে বড় একটা কথা বলা হলো যে আমি রাখতে যেন সবাই পাই আমার যেন একটা জায়গা থাকে সবাই আমার পাশে থাকবা আমার কিছু নাই রাজি সবাই সবার প্রতি কৃতজ্ঞ আসলে এটা খুব মজার একটা বিষয় আমি কখনো এরকম এই লাইনে আসবো চিন্তাই করি নাই। ঠিক আছে আমরাও একটা এসে আরো বড় লাগে যেতে পারবেন আমি অফিসে গেছিলাম আজকে হ্যাঁ আরে বলছে একটা কথা নাম্বারের মধ্যে কিছুই নাই তুমি একটু নেশা আছে মানুষগুলোকে নেশার একটা নেশা আছে এই নেশা আলো অন্যরকম একটা নেশা তাকে ছেড়ে দিয়েছি তো স্যারে বলছে যে যাও 20 লাখ মানে যেহেতু এই লাইনটা দিকে আসছো এইখানে অনেক মানুষকে উপকার করার সুযোগ আছে যেটা অন্য জায়গায় পাওয়া যাবে না চাকরি করলাম একটা সময় ভালো বেতন পেলাম প্রমোশন নিলাম কিন্তু এই মেম্বার দিয়া জনপ্রতিনিধি দিয়া মানুষের উপকার করার সুযোগ আছে না আমরা যদি করি আর কি এবং আমার এই মেন্টালিটি আছে যাই হোক তারপরে ভুল হবে তারপরে মানুষ সমালোচনা করবো কিছু করার নাই কারণ একটা সময় তো 500 কার্ড পেয়েছি আমি আমার 600 মানুষ হয়েছে 100 মানুষই করবো আমার দিলি না একটা মানুষ আমার বাবা দিব আমার সহ্য করা ছাড়া কিছু করার নাই আর